চটপাটিভাবে রান্না করতে হবে এমনটা না, মাঝে মধ্যে তালশিম করতে ইচ্ছে করে। দেখেন আজকে আমি অলস, আমার রান্নাঘর পুরা ছড়ানো ছিটানো। এই যে লবণের বয়ম, লবণ দিয়ে দিলাম, মাছের ঝোল করব, পেঁয়াজ ভাজি করছি এখন, সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে এই যে মাছ ভেজে নিয়েছি 4 পিস মাছ, লবণের এই যে মশলার ডিব্বা, তারপরে আছে এখানে হলুদের ডিব্বা, মরিচের ডিব্বা। ভালো লাগে না সবসময় এত গোছানো গোছানো, মাঝে মধ্যে একটু আলসেমি করতে মন চায়। এই যে মরিচ দিয়ে দিলাম, এই যে পাতিল থেকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি গরম পানি। এখন বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব, মশলা কম দেব, আরেকটু দিই, বাঙালি তো, বাংলাদেশি তো, মশলা ছাড়া কোনো তরকারি হয় না। এখন আমি দিয়ে দেব হলুদ, হলুদ ছাড়া তো তরকারি হবে না, কালার ভালো না হলে খাইতে না চায়। দিয়ে দিলাম ইচ্ছে মতো ঝোলের জন্য পানি, গরম পানি ঢালছি। এতে একটু ভলক আসলে তারপরে মাছটাকে দিয়ে দেব। যেহেতু গরম পানি ভলক আসতে বেশি সময় লাগেনি, আমি মাছটাকে দিয়ে দিলাম। লাল লাল একদম ফ্রেশ টমেটো দেব। এই তো টমেটো কেটে নিচ্ছি, হাতেই বটি দিয়ে কাটতে মন চাইছে না, এই জন্যই এভাবে কাটছি আলসেমি। আজকে সব কাজ হচ্ছে আলসেমির মধ্যে। এই তো টমেটোগুলো বড় বড় করে কেটে আমি দিয়ে দিলাম তরকারিতে, ঝোলে এর সাথে মিশে একাকার হয়ে যাবে, ঝোলটা অনেক টেস্টি হবে, সেজন্য টমেটোটা দেওয়া। একটু ধনিয়া পাতা দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম, আমি তুলে নিলাম ঢাকনাটা। খুবই আমি হয়েছে দেখতে, লবণ কম ছিল, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তরকারি রান্না অলমোস্ট ডান। এখন আমি একটা বাটিতে তরকারিটাকে ঢেলে নিচ্ছি। খুবই সুন্দর ঘ্রাণ, বিশেষ করে ধনিয়া পাতার ঘ্রাণ বের হচ্ছিল। খুবই টেস্টি হয়েছে, ঝোল ঝোল মাছের ঝোল, ঝোল ঝোল তরকারি খেতে খুবই ভালো লাগে আমার কাছে, বিশেষ করে যদি হয় টক কিংবা টমেটোর ঝোল, তাহলে তো রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট